উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। এখনও এর সুরাহা হয়নি। ছাত্ররাও দাবি আদায়ে অনড়। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে রোববার সকালে রাজধানীর উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ে ৮০ জন শিক্ষার্থীর একটি দল। দুপুর নাগাদ ঢাকায় পৌঁছে তারা। এ সময় প্রতিবাদী শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে দাবি আদায় করে ক্যাম্পাসে ফেরার প্রত্যয় জানায়। আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই, আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের সকল দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে কোনো প্রকার একাডেমিক কিংবা প্রশাসনিক কাজ চলবে না, না না না। এদিকে সংঘর্ষের ঘটনায় খানজাহান আলী থানার মামলায় শুক্রবার আটক বিএনপি যুবদলের ৪ নেতাকর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে কয়েক দফা সংঘর্ষ হয়। পরে চলমান পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের বাসভবন, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দেয় শিক্ষার্থীরা। দাবি করা হয় ভিসি, প্রো ভিসির পদত্যাগ। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।